যারা চোর, যারা চুরি করে, তারা যেখানে পায় গুয়ের মধ্যে স্বর্ণ থাকলে তারা গুয়ের মধ্যে চুমুক দেয়। এই আব্দুল মজিদ এবং এই এমডি নুরুল আমিন তারা হচ্ছে বিশ্ব চোর, বিশ্ব চোর। তারা শুধু ল্যাপটপ ক্রয় করে দুর্নীতি করছে সেটা নয়, তারা দুর্নীতি করেছে সাবান ক্রয়ে 6 কোটি টাকা, তারা দুর্নীতি করেছে বীজে, তারা দুর্নীতি করছে নিম্নমানের ঔষধ ক্রয়ে, তারা দুর্নীতি করছে বিএমআই মেশিন, স্বাস্থ্য সহায়ক উপকরণ ক্রয়ে। এই সকল পদে পদে তারা অফিস চেঞ্জ করে 1 কোটি টাকা দুর্নীতি করেছে। অফিসের মালামাল নিম্ন দামে বিক্রি করে হাজার শত শত লক্ষ লক্ষ টাকা তারা দুর্নীতি করেছে। শুধু দুর্নীতি করে ক্ষান্ত হন নাই, আমরা এসডিএফ এর সকল কর্মী তার সকল দুর্নীতির আমরা প্রতিবাদ করতে পারি নাই, কিন্তু যখন তারা আমাদের পেটে লাথি দিয়েছে, তারা শুধু দুর্নীতি করে নাই, এই দুর্নীতির কারণে বিশ্ব ব্যাংক এসডিএফ এর যে সুনাম ছিল সেই সুনামটাকে ভাবমূর্তিটাকে নষ্ট করে ফেলেছে। এবং শুধু নষ্টই করে নাই, তারা পরিকল্পিতভাবে বিশ্ব ব্যাংকে তারা দূরে রেখে দিয়েছে। বিশ্ব ব্যাংকের সাথে যোগাযোগ না করে, বিশ্ব ব্যাংকের সাথে ইনসাল্ট করে, বিশ্ব ব্যাংকে গালিগালাজ করে বিশ্ব ব্যাংকে এসডিএফ এর কাছ থেকে দূরে সরিয়ে দিছে, যাতে বিশ্ব ব্যাংক এসডিএফ এ কোনো অর্থায়ন করতে না পারে। তাদের উদ্দেশ্য হলো বিশ্ব ব্যাংক যদি অর্থায়ন না করে তাহলে এসডিএফ এর হাজার হাজার কর্মী অটোমেটিক বাদ হয়ে যাবে, এটা ছিল তাদের লক্ষ্য। এই শত শত হাজার হাজার কর্মীকে বাদ দিয়ে তারা নিজেদের কর্মী নিয়োগ বাণিজ্য করার জন্য নতুন করে পায়তারা করেছে, যে কারণে এসডিএফ এর মাঠ পর্যায়ের হাজার হাজার কর্মী, অফিসার, ডাইরেক্টর, ডিএম সকল পর্যায়ের কর্মকর্তাগণ তাদের এখন এক দফা দাবি জানাচ্ছি। এবং আজকে আপনার মিটিং এর মাধ্যমে অনতি বিলম্বে কয়েক ঘন্টার মধ্যে যদি এমডি মজিদ এবং নুরুল আমিন পদত্যাগ না করেন, আমরা আমাদের আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং যেটা দেশবাসীকে আমাদের সহায়তায় কার্যকর ভূমিকা রাখবে।